নমস্কার, ফুটবল বঙ্গের সবাইকে স্বাগত। আমি অয়ন, বাংলা ফুটবলের সত্যান্বেষী। আর আগামীকাল খেলা মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ভুবনেশ্বরে। আর আমি এই মুহূর্তে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর ভাই মানে এত হেক্টিক জার্নি ছিল, আমি তোকে বলছি একটু পরে কী হয়েছে অ্যাকচুয়ালি। আর এই মুহূর্তে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। এখানে আমার ট্রেন দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে। আমরা আজ রাতের মধ্যে পৌঁছবো ভুবনেশ্বর, বিকজ কাল সকালে ট্রেন পাচ্ছিলাম না ভাই, বিশাল ভিড়। বুঝতেই পারছো ডার্বি বলে কথা। আর তাই কিন্তু আমরা আজকে রাতেই বেরোচ্ছি এখন। আর আজকে রাতে 12টার মধ্যে পৌঁছবো ভুবনেশ্বর, সকালে থাকবো। দেন সন্ধ্যেবেলা কিন্তু ডার্বি ম্যাচ। আমরা দেখবো ট্রেনের ভিতরে কী হচ্ছে এই মুহূর্তে। এখানে ইস্ট বেঙ্গল ফ্যান, ও হো। আরে ভাই সাহাব, ইস্ট বেঙ্গল ফ্যান এখানে একসাথে মোহনবাগানের সাথে। সোমদা কি কাজ করছো? অফিস এখানেও অফিস। সিঙ্গেল তো কেউ নেই। দাদা কি মনে হচ্ছে, কি হবে বলো? দেখা যাক। তোমরা তো জিতছো, তোমাদের টিম ভালো এই মুহূর্তে। না, তোমাদের টিমও ভালো। এটা না, আমাদের টিমে 7টা প্লেয়ার নেই, কিন্তু ইন্ডিয়া টিমের প্লেয়ার নেই। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু খেলার মতো কথা হবে। একদম। আর এখানে কিন্তু ভাই আমি জানতাম না এটা মানে একই সিটে মোহনবাগান ফ্যান আর ইস্ট বেঙ্গল ফ্যান একসাথে। আমাদের সিঙ্গেল তো কেউ নেই এখানে। ভাই এটা বিরিয়ানি ভাই, এটা তো খিচুড়ি ভাই। খিচুড়ি বিরিয়ানি বলে যাচ্ছে ভাই। খিচুড়ি মনে হচ্ছে পোলাও। রিভিউ করি খিচুড়ি। এখানে আমরা এই সুন্দর করে এরকম একটুখানি তরকারি নেবো, একটু এইভাবে ডিমটা এরকম করে কুসুমটা নেবো। বলছি ডিমটার টেস্টটা কেমন ডিমের মতো? তারপরে এইভাবে এরকম করে মাখিয়ে নেবো। গ্রেভি নাও এরকম করে একটুখানি গ্রেভি নিই এখান থেকে। এরকম করে গ্রেভি নিই, দাঁড়ান রিভিউ করছি আপনাদের। এরকম করে তুলবো, এরকম করে তুললে জাস্ট লুকিং লাইক আ ওয়াও। মাঝখান দিয়ে চারচারি দেখাচ্ছে। ফাটাফাট। ইন্ডিয়ার ম্যাচটা কি বলবে? হ্যাঁ, ইন্ডিয়ার ম্যাচটা কি বলবে? 3 গোলে হারছে ইন্ডিয়া। আমরা এখানে 2 গোলে খাচ্ছি। 2 গোল আমরা খেয়েছি। 2 গোল আমরা খেয়ে গেছি। ও শিট। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি ভুবনেশ্বর, অনেক সংঘর্ষ করে। মানে ট্রেন আধ ঘন্টা লেট ছিল। আমরা বিগ ফ্যান ব্রো, ভুবনেশ্বর চলে এসেছি আমরা। কেমন লাগছে বল? দারুণ লাগছে, আপাতত ভালোই গেল। আজকে খেলা আছে 7:30 থেকে। আর বিগ ফ্যান আজকে রাতে পুরী চলে যাবে, ও পুজো দিয়ে আসবে। না আজকে না, কাল সকালে সকালে আজকে রাতে পাঠিয়ে দেবো। তো পুরী থেকে পুজো দিয়ে আসবে, কারণ ভাই এখন দলের অবস্থা খুব খারাপ। আর এই মুহূর্তে চোখে বিশাল ঘুম। আশা করি হোটেল পেয়ে যাবো, দেখা যাক কি হয়। এখন প্রথম কথা আগে খাবার খেতে হবে, তারপর আগে হোটেল পেতে হবে, কারণ কি পাবো জানি না। দেখা যাক। ওয়েলকাম টু উড়িষ্যা। ধাক্কা মারো। चलो लेट्स गो, जोर लगा के। ভাই ভুবনেশ্বরে হোটেলের সন্ধানে এই মুহূর্তে ব্যোমকেশ। মনে হচ্ছে পেয়ে গেছি। চলো দেখা যাক। অটো স্টার্ট হয়ে গেছে। অটো স্টার্ট লেটস গো। যাই দেখি কি হয়। ও ওয়েলকাম টু ভুবনেশ্বর। ভুবনেশ্বরে অটো ধাক্কা মেরে স্টার্ট করে হোটেল যাচ্ছে। কটা বাজে? এখন মোটামুটি এখন প্রায় 1টা কাছাকাছি। রাত 1টা কাছাকাছি। এখন অটো ধাক্কা মেরে নিজেরা ধাক্কা মেরে হোটেলে যাচ্ছি। জানি না নয়েজ পলিউশনে কিছু শোনা যাচ্ছে কিনা। বুঝতে পারছো? হচ্ছে ভুবনেশ্বর। কখনো আসো অবশ্যই হোটেল বুক করে আসবে, নাহলে আমাদের মতো এরকম ভাবে বুকবে। আমাদের তো ট্রেনও বুক ছিল না, ট্রেন তো লাস্ট মোমেন্টে বুক করে এসেছি। ট্রেন বুক নেই, হোটেল বুক নেই, কিছু নেই। 1 ঘন্টার মধ্যে ঠিক হয়েছে, ডাইরেক্ট চলে এসেছি খেলা দেখতে। প্যাশন ফর ফুটবল, এইটুকুনি প্যাশন অন্তত প্লেয়াররা দেখায়। যদি দেখা যাক কালকে কি হয়, দেখা যাক কি হয়। হোটেলে চেক ইন করবো এখন ভাই, রাত 1টার সময়। হোটেল ভাই বেশ ভালো হোটেল, কিন্তু বেশ ভালো হোটেল ভাই। আমি কখনো 5 স্টার হোটেল, সিরিয়াসলি আমি কখনো অ্যাভারেজে এসে এত লাক্সারি হোটেলে থাকিনি। সিরিয়াসলি বলছি, মানে ট্যুরে আলাদা ব্যাপার ভাই। আমিও ভাবতে পারিনি যে এই ধরনের হোটেল পাবো ভাই। থ্যাঙ্কস টু সন্তোষ দা ভাই, কি হোটেল দেখাচ্ছে। অটোওয়ালা আমাদের সন্তোষ ভাই আমাদের এইরকম ভাবে হেল্প করেছে, এরকম অচেনা জায়গায় আমরা রাত 1টার ভাবতে পারিনি। একদম ভাবতে পারিনি। অনেকে ফ্রড করে দেয়, সেখান থেকে দাঁড়িয়ে এটা হেল্প করেছে, এটা আনবিলিভেবল। Enter our room. 3, 2, 1. No, it's decent enough.
টিভি আছে চলবে কি জানি না। ভাই 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 চলো দেখা হবে কাল সকালে, এখন তো আপাতত ঘুমাবো ভাই, বহুত টায়ার্ড, চোখে দেখো ডার্ক, ভাই সব ডার্ক সার্কেল পড়ে গেছে আমার, ঘুম পাচ্ছে। দেখো এটা মেসি ফ্যান কিন্তু, ঠিক আছে মেসি ফ্যান, রোনাল্ডোর জন্য শুরু করছে। তো এই মুহূর্তে ঘড়ির কাটায় 3:06 আর আমাদের ঘুম আসছে না। আমি আছি, আমার সঙ্গে শুভমদা আছে, ঘুম আসছে না, তাই ভাবলাম যে একটুখানি কথাবার্তা বলি কালকে ম্যাচ নিয়ে, বিকজ পুরো ব্লগে তো কালকে ম্যাচ নিয়ে কোনো কথাই হয়নি, সো পুরো ট্রাভেল ব্লগ লাগছিল একটা। তো লেটস টক অ্যাবাউট দ্য ম্যাচ। তো ফার্স্ট অফ অল জিজ্ঞেস করবো শুভমদা, কতটা হোপস আছে কালকের জন্য, মানে আজকে হয়ে গেছে অবভিয়াসলি, হ্যাঁ, তো কতটা হোপস আছে বলো? বিকজ আমার সত্যি বলছি আমার খুবই লেস হোপস, আমার সত্যি বলছি আমার আসার প্ল্যানিং ছিল না, বিকজ আমি জানতাম যে আমাদের জন্য এই ম্যাচটা জেতা ইজ ভেরি টাফ, আর বাট লাস্ট মোমেন্টটা বিকজ মোহনবাগান যেহেতু ফেভারিট দল সেজন্য আসতে হতো আমাকে, আর সেই জন্য ইভেন তোমরা অনেকে বলেছো যে যাও দাদা গিয়ে কভার করো, তাই এসছি আর কি। তো শোনা না মানে সত্যি বলতে দেখ, খাতায় কলমে দেখতে গেলে আমাদের টিম অনেকটাই উইক। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের 7টা প্লেয়ার নেই, ইন্ডিয়া টিমে চলে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে খুবই উইক। তো দেখ খাতায় কলমে ওরা এগিয়ে, বাট আমি একটা কথা মনে করি এবং আমি এটা সব জায়গাতেই বলি যখনই ডার্বি রিলেটেড কোনো কথা আলোচনা হয় বা কিছু হয়, সেটা হচ্ছে ডার্বি ইজ অলওয়েজ 50-50। ইয়েস, তো ডার্বিতে যেই খেলুক অ্যাটলিস্ট আমাদের মানে 50% প্লেয়ার নেই, বাট 50% প্লেয়ার যারা রয়েছেন বিদেশিরা সবাই রয়েছে, যারা রয়েছে এবং জুনিয়ররাও রয়েছে, তারাও অনেকদিন ধরে খেলছে। ডুরান্ট খেলেছে কিছুটা, তারপর সিএফএল খেলেছে কন্টিনিউ, তারা সেই প্লেয়ারগুলো ওয়েল টেস্টেড প্লেয়ার। তো সেখান থেকে দাঁড়িয়ে আশা করছি হয়তো তাদের 100% তো তারা দেবে, এবার বাকিটা তারপর মাঠে দেখা যাক কতটা কি হয়। ভাবতে পারছো ক্লাইটন সিলভা, বোড়া, এদের লিস্টে কে খেলবে? আর শানওয়ার, ভাই এইটা আমি তো তোকে বলছিলাম, আর শানওয়ারের এক্সপেরিয়েন্স নেই এরকম বড় লেভেলের, আমাদের গোলকিপারও ইনএক্সপেরিয়েন্স, তো সেখান থেকে দাঁড়িয়ে খুবই ডিফিকাল্ট, টেনশন তো আছেই এখন। ভাই সত্যি বলছি মানে আমি জানি না লাস্ট কোন ডার্বির আগে এত বেশি টেন্স ছিলাম, মানে অবশ্যই মানে ডুরান্ট কাপ ফাইনালের আগে টেন্স ছিলাম, হ্যাঁ বাট ফাইনালের তো অবশ্যই কোনো একটা অন্যরকম চাপ ছিল, একটা রিভেঞ্জের ব্যাপার ছিল, বাট এখানে তো এরকম কিছু নেই। সুপার কাপ এক্স্যাক্টলি, মানে সুপার কাপ ইজ নাথিং, মানে সত্যি বলতে মোহনবাগান কখনো সুপার কাপ না এইভাবে খেলা না জিততে হবে, হ্যাঁ বাট বিকজ এটা ডার্বি, হ্যাঁ এখন সেটাই, মানে ওইটাই অ্যাকচুয়ালি, মানে ওই জন্যই আরো আশা যে যেহেতু এটা ডার্বি, না হলে অন্য কোনো ম্যাচে সেরকম ভাবে মানে লোকে আসছে, বাকিরা সবাই আসছে, বাট অতটাও উত্তেজনা ছিল না। তো দেখা যাক, এখন মোটামুটি 3টে বাজে, তো আমাদের তো ঘুম নেই, জানি না কাল সকাল ভোর আবার স্টেডিয়ামে যাবো, দেখবো, আবার সেখান থেকেও কিছু ফুটেজ তোমরা দেখতে পাবে। তো দেখা যাক কতটা কি হয়। আসার পথেও ট্রেনে কিছু ইস্ট বেঙ্গল সাপোর্টারদের সঙ্গে দেখা হয়েছিল, তোমরা নিশ্চয়ই ব্লগে দেখেছো। তো তারা বলছে তোমাদের টিম যতই হোক, মোহনবাগান টিম যাই হোক, কোনো ইয়ে নেই, টিম ভালো, বাট আমরা তো জানি কতটা কিরকম ওদের ক্লিটন সিলভা দাঁড়িয়ে গোল মারছে, ফ্রি কিক মারছে, আমাদের তো টপ ফর্মে ভালো টেকারও নেই তেমন ফ্রি কিক টেকার। কামিংস আছে তো, ওই ওয়ার্ল্ড কাপ আর জেসন কামিংস। তো কামিংস এর তোমরা কি মতামত অবশ্যই কমেন্টে জানিও, আমি জানি তোমরা কি লিখবে। ইস্ট বেঙ্গল ড্র করলেও কিন্তু জিতাবে ওরা, মানে যদি কোয়ালিফিকেশন দেখতে গেলে ওরা মানে গোল ডিফারেন্সে এগিয়ে আছে, সেখান থেকে দাঁড়িয়ে ওরা ড্র করলেও এগিয়ে জিতে যাবে, মানে কোয়ালিফাই করে যাবে, আমরা সেখানে পারবো না, যেহেতু একটা টিমই মাত্র উঠছে। তো আমাদের এনিহাউ জিততেই হবে এবং কিছু আর কোনো রাস্তা নেই। তো ঠিক আছে, এখন এই টিম নিয়ে যতটা করা যায়, তাই না? এক্স্যাক্টলি, এই হচ্ছে, দেখা যাক কি হয়। তো এবার যাই ভাই, ঘুমাই, না ঘুমালে চাপ হয়ে যাবে কালকে। পাচ্ছি না, প্রচুর কাল সকালে। ওকে চলো, বাই। মর্নিং ফ্রম ভুবনেশ্বর। আজ সকাল হয়েছে, আমরা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি আমরা কলিম্বো স্টেডিয়ামের দিকে, দেখবো যে কী পরিস্থিতি এই মুহূর্তে, ক্রিকেট প্লে করবো, আর দেখবো যে ফ্যান্সরা এই মুহূর্তে এসছে কি আসেনি। সোমদা আজকে এবারে ব্রেকফাস্টটা করলাম, কী বলতে হ্যাঁ একটু ইউনিক সকাল চপ, পেঁয়াজি চপ, অদ্ভুত রকম লাগলো এখানে, আমি খাইনি সকালবেলা এরকম চপ। আমরা তো বিকালবেলা, হ্যাঁ উড়িষ্যার তো রান্নার জন্য বিখ্যাত, তো এখানে দেখলাম যে এরা সকালবেলা কচুরি বা পুরি, তার সাথে চপ পেঁয়াজি মেখে একই তরকারি মিশিয়ে ওটাই খেয়ে নিল। তো আমরাও ট্রাই করলাম, ভালোই লাগলো, খারাপ না। এবং উড়িষ্যা তো বেশ লাগলো আমার মিষ্টির নাম হচ্ছে ছানাপোড়া, উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া, তো খারাপ না, ভালোই। এখন
আর উড়িষ্যা তো এমনি রান্নার জন্য বিখ্যাত, আর টেস্ট খুবই ভালো। পরে ভিডিওটা করবো। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি কালিঙ্গা স্টেডিয়ামের সামনে। এখানে কিন্তু একটা ইস্ট বেঙ্গলের ফ্যান্সদের গাড়ি এসেছে, সামনে ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগ লাগানো। আর আমরা এই মুহূর্তে মোহনবাগানের সমর্থকরা যাচ্ছি কাউন্টারের দিকে টিকিট তোলার জন্য। আর এরাও কিন্তু বেসিক্যালি খেলা দেখতে এসছে লোকেরা। তো দেখি যে কাউন্টারের কি পরিস্থিতি এই মুহূর্তে। ঘড়িতে কটা বাজে ঘড়ি আনেনি, আই ডোন্ট নো, বাট হবে 12টা বাজে হয়তো। আর দেখি যে কি পরিস্থিতি এই মুহূর্তে। ইয়ো 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 ভাই 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 ভাই, ইস্ট বেঙ্গল সমর্থক, মোহনবাগানের জার্সি ভাই, ফিজ লাইক ওয়ে ইন কলকাতা। এক্স্যাক্টলি ভাই, এটা উড়িষ্যা নাকি জোহরতি বুঝতে পারছি না। মোহনবাগান ইস্ট বেঙ্গল ভাই। দাদা কি মনে হচ্ছে, কি হবে আজকে? হ্যাঁ কি হবে আজকে, কি মনে হচ্ছে? কগলে আমরা জিতবো, দু গোল তো মারবোই। ওকে ওকে দাদা, তোমাকে চিনতে পারছি, কেমন আছো? কি মনে হচ্ছে কি হবে আজকে? মোহনবাগানের চান্স বেশি। পাশে ইস্ট বেঙ্গল, দাদা বলছি ইস্ট বেঙ্গল জিতবে। ওহো হো হো, খেলা লাস্ট পর্যন্ত দেখা যাক, তখনই টিমও বেটার এই মুহূর্তে। আই থিঙ্ক হ্যাঁ, আমি মোহনবাগান পাই, আর আমি তো মাচা। আর সত্যি বলতে এই যে পরিস্থিতি আছে এখানে, আমার মনে হচ্ছে কলকাতায় আছি আমি। সিরিয়াসলি কলকাতার ছেলে, আমিও কলকাতার ছেলে। কলকাতা থেকে এখানে এত দূর ভালোবাসা টেনে গেছি। এই দুটো ক্লাব আছে বলে আমরা আছি, না হলে কি আছে? ফুটবলটা ভারতবর্ষে বেঁচে আছে, এই তো হচ্ছে বাঙালির আবেগ, এটাই তো বাঙালির আবেগ। সিরিয়াসলি এই মুহূর্তে আমরা টিকিট তুলবো, দেখা যাক কটা টিকিট তুলতে পারি। আর এখানে ভাই সাহেব ফিজ লাইক ওয়ে ইন কলকাতা ভাই, অমর একাদশের জার্সি। আর এই মুহূর্তে আমরা হোটেলের রুমে চলে এসেছি। আমাদের আজকে ভুবনেশ্বর ডে ওয়ান ব্লগ ইজ ওভার এখন পর্যন্ত। আর আমরা নেক্সট ব্লগে দেখাবো যে ফুটবল ম্যাচে কি হচ্ছে, আজকে ডার্বি ম্যাচে কি হচ্ছে। বিকজ তোমরা দেখলে যে অলরেডি ইস্ট বেঙ্গল ফ্যান্স, মোহনবাগান ফ্যান্স, তারা কিন্তু চলে এসছে কালিঙ্গাতে, ঠিক আছে। এবং তারা কিন্তু এই মুহূর্তে দেখলাম আমি বাস করে, ইস্ট বেঙ্গল আলট্রাস, মোহনবাগানের অন্য ফ্যান্স গ্রুপরা সবাই কিন্তু এই মুহূর্তে বাস করে ঢুকে গেছে ভুবনেশ্বর। তাই কিন্তু আজকে খেলা কিন্তু জমজমাট হবে। তো আই এম হোপিং ফর আ গুড গেম। আই এম হোপিং যাতে কোনো ঝামেলা না হয় আজকের। আর আই এম হোপিং যাতে আমরা আজকে ম্যাচটা জিতে ফিরতে পারি। তো লেটস সি কি হয়। অ্যান্ড বাই দ্যাট ওয়াজ ইট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটাকে। জয় মোহনবাগান।